অপেক্ষা করতেছি বাস আসার জন্য। বাস 1 মিনিট দিলে 4 মিনিট লাগবে আসতে। সো টোটাল 5 মিনিট ওয়েটিং টাইম। ওয়েট করতেছি 149 নাম্বার বাস। সাথে আছে লেট মফিজ সাইফুল ভাই। ওই যে ফোনে কথা কইতেছে বিবির সাথে। বিবি নাকি? বন্ধুর সাথে কথা বলতেছে। ঘড়িতে বাজতেছে 11টা কত। আজকে একটু দেরি হয়ে গেল, আফটারনুন শিফট ছিল। আফটারনুন শিফট শেষে এখন 11টা 22 বাজতেছে। যাব হচ্ছে বাসায়। এখন আছি মূলত অ্যান্ডেলে। বাসায় যাব, গোসল করব, খাওয়া দাওয়া করব, ঘুমাবো। তারপর হচ্ছে কালকে সকালবেলা 7টা 7:30টায় আমার বাস মানে আমার যে বাসা, ওই বাসার স্টেশনে আসবে সাইফুল ভাই নামে। ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, কারণ হচ্ছে উনি চেকে ছিল কিন্তু প্রাগের বাইরে। সো প্রাগে রিসেন্টলি নতুন মুভ হয়েছে। উনি স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে আসছিল অন্য আরেকটা কোম্পানিতে। এখন আবার ওয়ার্ক পারমিটেই চেঞ্জ করবে কোম্পানি। প্রাগের বাইরে থেকে প্রাগে আসবে ইনশাল্লাহ। কালকে আশা করি দেখাবো। এই হচ্ছে অ্যান্ডেল রাতের দৃশ্য। তাড়াতাড়ি ট্রাম ধরতে হবে, কারণ হচ্ছে মেট্রো পার হয়ে আমার ট্রাম ধরা দরকার। বুঝতেই পারতেছেন, দৌড়াইতে হবে, কারণ হচ্ছে ওই দিক থেকে ট্রাম আসতেছে এই জন্য। সো রাত্রেবেলা মোটামুটি জমজমাটি থাকে অ্যান্ডেল। সো ট্রাম ধরে বাসার দিকে রওনা দিই। দেখা হবে কাল সকালবেলায়। সুপ্রভাত সবাইকে। নতুন আর একটা দিনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। রাত্রেবেলা আসতে আসতে 12টা বাজছে। ঘুমাইতে ঘুমাইতে খাওয়া দাওয়া করতে 1:44। সাইফুল ভাই আসার কথা ছিল সকাল 7টা বাজে। উনি হচ্ছে লেট মফিজ দেরি করছে। এখন বাজে 8:30। তো যাই হোক, ওনার নাকি কাজ থেকে 1 ঘন্টা ছুটি নিছে। তো আমার বাসার সামনে লিডেল আছে, লিডেল থেকে নাস্তা করব, কফি খাবো, তারপরে ডাক্তারের কাছে যাব। তো দিনটা উপভোগ করেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো চলেন ওই সাইডটা দেখাই। সাইফুল ভাই এখান দিয়ে আসতেছে, হয়তোবা সাইফুল ভাইয়ের সাথে দেখা হবে। এই যে সকাল সকাল বৃষ্টি পড়তেছে। আর আমি যাচ্ছি লিডেলে, সাইফুল ভাই এখান দিয়ে লিডেল থেকে আসতেছে। তো দেখা যাক, দুজনে নাস্তা করে তারপরে ডাক্তারের কাছে যাব। আমারও আর একটু কাজ আছে। ওনারা ডাক্তার দেখে, আমিও নিজে একটু চেক আপ করাবো, যেহেতু এদেশে ডাক্তার দেখাতে কোনো টাকা লাগে না, ফ্রি, এই আর কি। চলেন, এই লিডেল চলে আসছে, লিডেল থেকে নাস্তা করবো, নাস্তা করে ডাক্তারের কাছে যাব। ওই লেট মফিজ ফোনে কথা কইতে কইতে আসতেছে। লেট মফিজ এখন নাস্তা করবে। অপেক্ষা করতেছি বাস আসার জন্য। বাস 1 মিনিট দিলে 4 মিনিট লাগবে আসতে। সো টোটাল 5 মিনিট ওয়েটিং টাইম। ওয়েট করতেছি 149 নাম্বার বাস। সাথে আছে লেট মফিজ সাইফুল ভাই। ওই যে ফোনে কথা কইতেছে বিবির সাথে। বিবি নাকি? বন্ধুর সাথে কথা বলতেছে। কি হলো ঘটনা? তো গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার বললো যে হবে না, এখন আবার আর এক জায়গায় যাবো, এই আর কি। আজকে ছুটি নিয়েছেন 1 ঘন্টা, বাং মারবেন সারাদিনের। কিছু করার নাই, বিপদে পড়লে কিছু করতে নাই। বিপদের সময় অ্যাকসেপ্টেড, নো প্রবলেম। কোম্পানি ভালো থাকলেই হয় আর কি। চলেন যাই আমরা। আপনি এখন যাবেন কি মিউজিয়ামের দিকে, আমি যাব অন্য আর একটা সিটি সেন্টারের দিকে। ওনার মূলত প্রবলেমটা হলো, ওনার বিজেপির ইন্স্যুরেন্সের কার্ডের মেয়াদ নাই। এখন কার্ডের মেয়াদ না থাকলেও সমস্যা নেই, একটা কনফার্মেশন পেপারের মধ্যে দিয়ে দেয় বিজেপি, কারণ কার্ড আসতে টাইম লাগে। এই কারণে আমরা একটা ডাক্তারের কাছে গেছিলাম, ও নতুন করে রেজিস্ট্রেশন নিবে না, জেনারেল প্র্যাকটিশনার। সো এখন নতুন আরেকটা ক্লিনিকে উনি যাবে। 3:30 অ্যাপয়েন্টমেন্ট। এই দেশে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো যাওয়া যায় নেই, এটা হচ্ছে কথা। আর এখানে বসে আছে কিছু নাদান ছেলে পেলে, ট্যুরিস্ট। তো আমরা তো আর ট্যুরিস্ট না, আমরা আছি এখন মালস্তাস্কা সিটি সেন্টারের দিকে। এই যে আমরা এখন আছি ঠিক অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকের পাশেই, হার্ড রক ক্যাফের কাছাকাছিতে। সকালবেলা বাজে এখন 10টা। এই দেশে সবাই ঘুম থেকে উঠে কাজ করা শুরু করে
সকাল 7টা দেখি। আর আমার সাথে আছে গুমকুম আর সাইফুল ভাই। ঘুমে ঘুমে দিনটা পার হয় ওনার। ওনার আজকে ঘুমে থাকলেও কিন্তু আমি ভোর 6টার থেকেও ডিউটি করেছি। হ্যাঁ, উনি অবশ্য আজকে রাত্রেবেলা আসছে, দুপুর 2টা বাজে ঘুমাইছে নাকি? হ্যাঁ, রাত 2টা। ওকে, তো ঠিক আছে, আমরা যাই, একটা কাজ আছে, কাজটা শেষ করে আবার দেখা হচ্ছে। দুইজনেই ব্যর্থ। বিজিবিতে গেলাম ইন্স্যুরেন্সের কনফার্মেশন নিতে। আজকে ওদের বিজিপি খোলা, কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আজকে যাওয়া যাবে না। সো আগামীকালকে করতে পারবে, কোনো সমস্যা নেই। এখান থেকে ছোটো ভাই পিজা খাইতেছে, আমরা একটু আলবেটে যাচ্ছি, ড্রিঙ্কস কিনবো। সকাল সকাল ভাইয়ে খাচ্ছে, বিয়ার খাচ্ছে, বেশ মজা পাচ্ছে। আমরা আছি, চিয়ার্স। সকাল সকাল ভাইয়ের আবার ঘুম ভাঙে না বিয়ার না খেলে। এটা কেউ বিয়ার মনে করবেন না, এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস। এই যে এনার্জি লাইট। আমরা এখন আছি মিউজিয়ামের ঠিক কালো ঘোড়ার নিচে। এইটা তো ওনার তো দুর্ভাগ্য, আজকে কোনো কিছু না হলো ডাক্তার, না হলো বিজেপির কনফার্মেশন। হ্যাঁ, আবার জবের থেকে ছুটি নিল, ছুটি নিয়ে কোনো কামই করতে পারলো না, পুরাই লস প্রজেক্ট। যাই হোক, 3:30 ওনার একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, দেখা যাক উনি যদি এটা পায় আর কি। তো আজকে মোটামুটি এখান থেকে ওনারা বিদায় দিয়ে দিব, আমি চলে যাব বাসায়, উনি যাবে ওনার বাসায়। 3:30 বাইরে হবে, এখন বাজতেছে 11টা সামথিং। তো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। কালকের ব্লগে আপনাদের স্বাগতম অগ্রিম।